আজকে মুসলমানের ঈমান 1000 টাকার বিনিময়ে, লক্ষ টাকার বিনিময়ে, কোটি টাকার বিনিময়ে মুসলমান কখনো ঈমান বিক্রি করতে পারে? আমাদের দেশে হয় কিনা বলেন? 1 কোটি টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, লক্ষ টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়। 1000 টাকার বিনিময়ে মুসলমান কখনো, লক্ষ টাকার বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে মুসলমান কখনো ঈমান বিক্রি করতে পারে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুত 3 থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে যে এর আগে 4টি কসম খেয়েছেন। কয়টি? 4টি কসম। এই কসমের আমি 2 থেকে 3টা উদাহরণ দিব, যেহেতু সময় বেশি না, অল্প সময় কথা বেশি বলতে হবে। কসম আমরা খাই কিনা একটু উত্তর দিবেন। কেন খাই? কথাকে মজবুত করার জন্য, জোরালো করার জন্য, যে আল্লাহর কসম, এই কসম, সেই কসম, এইটা আমি করি নাই। কথা জোরালো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন সময় কসম খাইছেন। আশ-শামসি ওয়া দুহাহা ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। কখনো আসমানের কসম, কখনো সূর্যের কসম, কখনো চাঁদের কসম, কখনো জমিনের কসম, কখনো গাছের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইছেন। কেন খাইলেন? তিনি তো সকল বাদশার বাদশা। কি বলেন? আমাদের এলাকায় অনেক সময় চেয়ারম্যান মেম্বাররা আসে না, এমপিরা আসে না, আইসা কি বলে যে এই রাস্তাঘাট কালভার্ট আমরা সব ঠিক করে দেব। কথা বলেন। কখনো শুনছেন যে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার তারা কসম খেয়ে কথা বলে? কেন বলে না? কারণ তার যেই পদ রয়েছে, তার যেই পজিশন রয়েছে, সেই পজিশনটা বড়, তার কথার মূল্য বেশি, তার কথা কসম খাইতে হয়। কিন্তু সারা বিশ্বের জাহানের মালিক, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, সকল বাদশার বাদশা কে? আল্লাহ। তিনি কেন কসম খাইলেন? মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য, মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য যে মানুষ, তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম খেয়ে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। কয়টা কসম খাইছেন? 4টি কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। 4টি কসমকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, অবশ্যই আমি মানুষকে অনেক সুন্দর করে, মায়া করে, মহব্বত করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। কালা হইল মানুষ, ধলা হইল মানুষ, সুন্দর হইল মানুষ, অন্ধ হইল মানুষ, হাজার হাজার মাখলুকাত বান্দা বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজার হাজার মাখলুকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখ দান করেছি। সাপের মুখ আছে না নাই বলেন? বিলারের মুখ আছে না নাই? কোকিলেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দান করলাম, কিন্তু কোকিল কিন্তু কথা বলতে পারে? কোকিল কথা বলতে পারে না। বাঘকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখ দান করলাম, বাঘ কিন্তু কথা বলতে পারে না। সাপকে আমি মুখ দান করলাম, সাপ কিন্তু কথা বলতে পারে না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দান করেছি। আল্লাহু আকবার। কসমের যেই উদাহরণটা দিলাম, 4টি কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে মানুষকে আমি অনেক সুন্দর করি, মায়া করি, মহব্বত করি, আদর করে আমি নিজ কুদরতে বানাইছি। আল্লাহু আকবার। কাফেরদের বড় বড় জবাব আল্লাহ রাব্বুল আলামিন কসম ছাড়া দিবেন। কালামুল মুলকি মুলকুল কালাম,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কসম ছাড়া যেইটা যেরকম পাওয়ার কসম ওয়ালাটা, কথা বুঝতেছেন, ওই রকমই পাওয়ার। আল্লাহর কসম খাইতে হয় না, তিনি তো সকল বাদশার বাদশা। কেন কসম খাইছেন? মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য। হায় বান্দা, তোকে কত সুন্দর করে বানাইছি, মানুষ বানাইছি, কালা হইল মানুষ, ধরা হইল মানুষ, চোখ অন্ধ হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষকে আমি ঘোষণা দিয়েছি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বড় বড় জবাব আল্লাহ রাব্বুল আলামিন কসম ছাড়া দিয়েছেন। কসম ছাড়া দিয়ে বুঝাইছেন, দেখ বান্দা, আমার কথা কসম ছাড়া যেরকম, কসম ওয়ালাটা ওই রকমই শক্তিমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেদিনদের মাঝে দাওয়াত দিতে লাগলেন যে হে কাফের বেদিনেরা, তোমরা এক আল্লাহকে মানো। কাকে মানো বলেন? তোমরা এক আল্লাহকে মানো, লা শারীকা লা। কাফের বেদিনেরা জিজ্ঞেস করলো, আল্লাহ আবার কে? কি আল্লাহর পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে ছোট্ট একটি সূরা নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনি বলিয়া দেন, আল্লাহর পরিচয় আমরা সবাই জানি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয় আমরা জানি কিনা? ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিলেন। যদি জবানটা খোলা রাখেন সবাই পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেন, নবী আপনি জানায়া দেন। কুল হুয়াল্লাহ, পড়েন না, পড়লেই তো সওয়াব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহু আকবার বলে। ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল পরিচয় দিয়ে দিলেন। কসম লাগে নাই, কসম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন মানুষকেও মানুষ। দেখো আমি কসম ছাড়া কত বড় জবাব দিয়ে দিয়েছি। আমার পরিচয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ও নবী আপনি বলিয়া দেন, আমি এক একক। আল্লাহ কয়জন? জোরে বলেন, জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী? সকল কিছু কার মুখাপেক্ষী? জোরে বলেন কার? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। আল্লাহু আকবার বলে। সকল কিছুর ক্ষমতার মালিক। জোরে বলেন জনগণ। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, অস্ট্রেলিয়া, জোরে বলেন না কেন, সকল কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর পৃথিবীর ভিতরে কেউ নাই, কেউ নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে সকল কিছুর ক্ষমতার মালিক কে? আমরা যে বলি জনগণ। তুফান আসলে, জলোচ্ছ্বাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কে বাকি থাকবে বলেন? সমুদ্রের ভিতরে যখন, জাহাজের ভিতরে যখন তুফান শুরু হয়ে যায়, তখন কোন আমেরিকার ক্ষমতা? কথা বোঝেন না, কথা বুঝতেছেন? সমুদ্রের ভিতরে যখন তুফান শুরু হয়ে যায়, আমেরিকার ক্ষমতা চলবনি, চীনের ক্ষমতা চলবনি, ভারতের ক্ষমতা চলবনি। এজন্য ক্ষমতার মালিককে এটা বিশ্বাস করতে হবে। এটার নাম কি? ঈমান।
শিরক করা যাবে না। এই সূরার শানে নজুরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরিচয় তুলে ধরলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোন পীরকে সিজদা দেওয়া যাবে না, কোন মাজারকে সিজদা দেওয়া যাবে না, কোন গোলামি কোন দলের করা যাবে না। একমাত্র মুসলমান গোলামি করবে কার? নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর। ভয় পাচ্ছেন? সব কোরআন হাদিস থেকে বলছি, কেউ রাগ করতেছেন? বলবেন হুজুর রাজনীতি কথা বলেন না, সূরা ইখলাসের তরজমা করতেছি। তাহলে সকল কিছুর ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন সূরা ইখলাসের মাধ্যমে। কসম দিয়া না কসম ছাড়া? তার কালামুল মুলকি মুলকুল কালাম, বাদশার কথা। আমরা দুনিয়ার মানুষ কসম খাই, চুরি করলে এই কসম আমি এটা করি নাই, এই কসম এটা আমি করি নাই। কেন? কথাকে সত্য করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কসম খাইছি বান্দা তোকে গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহু আকবার বলেন। আরেকটা কসমের উদাহরণ দেব। আল্লাহর পয়গম্বর যখন কাফের বেদিনদেরকে দাওয়াত দিতে লাগলেন, কাফের বেদিনরা আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী, মায়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যখন কাফের বেদিনদেরকে দাওয়াত দিতে লাগলেন, কাফের বেদিনীরা আমার আপনার নবী পয়গম্বর নবীকে একটা তহমত দিতে লাগলেন। ও পয়গম্বর, আপনার তো ছেলে সন্তান হয়, বংশের ভিতরে আপনার নাম নেওয়ার কেউ নাই। কি বলেন আমাদের জন্য? একজন সন্তানের জন্য, যার কোনো সন্তান নাই, তার বংশের কোনো প্রদীপ আসেনি? বলেন আসেনি? সন্তান থাকলে বংশের প্রদীপ থাকে, তার মাধ্যমে আরেকজন বংশের নাম নিবে। ও পয়গম্বর, আপনার সন্তান হয় আর মারা যায়, আপনার বংশের ভিতরে কে নাম নিবে? আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে একটু মনটা খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শানে ছোট্ট একটি সূরা নাজিল করলেন। ও পয়গম্বর, কে বলেছে আপনার বংশের নাম নেওয়ার কেউ নাই? আমি আপনার শানে একটি সূরা নাজিল করে দিলাম। সূরাটা সবাই পারেন কিনা? আমার সাথে বলতে পারবেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল। পারেন না তো পড়েন না, জোরে পড়েন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন পড়লে লাভ আছে না নাই? কোরআন ধরলে লাভ, কোরআন শুইলে লাভ, কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? এই জন্য কোরআন পড়তে রাজি, শিক্ষা দিতে রাজি নাই, সন্তানদেরকে শিক্ষা দিতে রাজি নাই। শিক্ষার কি অবস্থা বলেন? এটা একটু পরে বলবো। ও নবী পয়গম্বর, আপনাকে একটা কাউসার দান করেছি। কি দান করেছি? জোরে বলেন। কি কাউসার? হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী পয়গম্বর, আপনাকে একটা হাউজে কাউসারের পানি দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার। কসম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা দিয়ে দিলেন, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি, এক ঢোক পানি, এক পেয়ালা পানি, এক চুমুক পানি কাল কিয়ামতের ময়দানে পান করার জন্য আপনার উম্মতেরা, হাজার হাজার উম্মতেরা পাগল হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি না? ও নবী, আপনার নাম নেওয়ার নাই কেউ, বংশের ভিতরে ছেলে হইলে নাম নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কে বলেছে আপনার নাম নেওয়ার কেউ নাই? ও নবী, হাজার হাজার উম্মত, এদিকে তাকান, এদিকে তাকান, আপনারা এদিকে তাকান। ও নবী, কি বলেছে আপনার নাম নেওয়ার কেউ নাই? কে বলেছে নাম নেওয়ার কেউ নাই? হাজার হাজার উম্মতরা দৈনিক নামাজ পড়ে কিনা আমরা বলেন? কয় ওয়াক্ত? জোরে বলেন। ফজর পড়বে, জোহর পড়বে,
আসর পড়বে, মাগরিব পড়বি, ও নবী পয়গম্বর 2 রাকাত পর পর আমি আপনার নবীর নাম রাখছি না নাই? আত্তাহিয়াতু পারেননি বলেন না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীর নাম নামাজে আছে না নাই? জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে দৈনিক নবীর নাম সন্তান থাকলে নাম কয়দিন নিত? ও নবী পয়গম্বর, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার ভিতরে আসবে 2 রাকাত পরে পরে নবীর নাম আমি আপনার নামাজে রাখছি। সুবহানাল্লাহ। কাফেরদের জবাব দিয়ে দিলেন, কে বলেছে আপনার নাম নেওয়ার বংশের কেউ নাই? ও পয়গম্বর, শুধু তাই নয়, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবি, সেই হজের ভিতরে আপনার নবীর নাম রাখছি। সুবহানাল্লাহ বলেন। ও নবী, শুধু তাই নয়, মানুষ যখন শেষ জানাজা পড়বে, শেষ নামাজটা হবে, সেই জানাজার নামাজের ভিতরেও আমি আপনার নবীর নাম রাখছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর নাম, নবীর নাম সন্তানই থাকলে বেশি নিত নাকি আমার উম্মতেরা বেশি নিচ্ছে? দৈনিক কয়বার সুন্নাত নফল পড়েন না? এগুলার ভিতরে নবীর নাম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরেই নবীর শান বর্ণনা করেন। আল্লাহু আকবার বলেন। আরেকটি কথা আমি বলবো এই কসম নিয়ে। আল্লাহর পয়গম্বর নবী মক্কায় কত বছর দাওয়াত দিয়েছেন জানেন না? হ্যাঁ, 23। আল্লাহর নবী, আমার আপনার নবী মক্কায় কত বছর দাওয়াত দিয়েছেন বলেন? জানি না। দেখছেন, নবীর উম্মত আমরা। 13 বছর। কয় বছর বলেন দেখি? 13 বছর। আল্লাহর পয়গম্বর নবী দাওয়াত দিতে যে অনেক রক্ত ঝরাইছেন কিনা? কাফের বেদিনদের হাতে রক্ত ঝরাইছেন। আমার আপনার মায়ার নবী, মোহাব্বতের নবী, রহমতের নবীকে রক্তে ঝরাইছেন। তায়েফের ময়দানে দাওয়াত দিতে যাওয়ার পরে তায়েফবাসী যখন পাথর মারতে মারতে আমার আপনার নবীকে, ও নবী, রক্ত ঝরাইতে ঝরাইতে জুতা মুবারক ভিজে গিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা মুবারক খুলতে চাইলেন, আমার আপনার নবী কলিজার মধ্যে আঘাত লাগলো। ও জাবের, তুমি আমার জুতা মুবারক আস্তে টান দাও, আমার শরীরের রক্ত ক্ষরণ হইতে হইতে জুতা মুবারক ভিজে গিয়েছে। কষ্ট করছেন কি করেন নাই? হ্যাঁ, আচ্ছা, এই যে 13 বছর দাওয়াত দিলেন, আর উল্টা মাইর খাইছেন কি খান নাই? কেন খাইছেন? জমি দখলের জন্য, সন্ত্রাসের জন্য, জঙ্গিবাদের জন্য, কিসের জন্য? আমার আপনার পয়গম্বর নবী কিসের জন্য 13 বছর মাইর খাইছেন? কথা বলেন। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে 13 বছর নবী মাইর শুধু, কথা বলেন, 13 বছর নবী শুধু মাইর খাইছেন। কথা বলেন ঠিক কিনা? মাইর কি দিছেন? উল্টা দেন নাই। কেন দেন নাই? আল্লাহর পয়গম্বর নবী 13 বছর মায়ের খাওয়ার পরে নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন কিনা বলেন? নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছেন আমার আপনার নবী। কাফেরদের অত্যাচারে, কাফেরদের জুলুমে আজকে অমুসলমান যারা বড় ইসলাম সংগঠন, জঙ্গি সংগঠন, কোরআন সংগঠন, জঙ্গি সংগঠন, তাদেরকে মেসেজ দিতে চাই কোরআনের মধ্যে আমার আপনার নবী 13 বছর মাইর খাইছেন। কয়টা মারা দিছেন? দিছেন। কাফেরদের জ্বালা যন্ত্রণায়, কাফেরদের জুলুমের কারণে, কাফেরদের অত্যাচারের কারণে আমার আপনার নবী নিজের দেশ ছেড়ে, বলেন না, নিজের দেশ ছেড়ে মদিনায় জায়গায় চলে গিয়েছেন। ও কাফের বেদিনদের গায়ে হাত
তুলেন নাই। তাহলে আজকে যারা বলে যে ইসলাম জঙ্গি সংগঠন, আমার আপনার নবী, যারা খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ত্রাসবাদ, নাউজুবিল্লাহ বলেন। মক্কায় 13 বছর কি সন্ত্রাসী রাসূল করেছেন, কথা বলেন। হ্যাঁ, কোন মানুষকে হত্যা করেছেন, কোন মানুষের উপর জুলুম করেছেন। তাহলে কেন আমার আপনার নবী, পয়গম্বর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন? একমাত্র কোরআনের জন্য, একমাত্র ইসলামের জন্য। আল্লাহু আকবার বলেন। আজকে যারা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ত্রাস ছিল, ইসলাম বলে না, ইসলাম সন্ত্রাস পছন্দ করে। ইসলামের ভিতরে সন্ত্রাস আছে বলেন, জঙ্গি আছে, বোমা হামলা আছে। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। মুহতারাম হাজিরিন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আমার আপনার নবী মদিনায় যাওয়ার পরে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, কাফের বেদিনরা আবার জোট বাঁধতে লাগলো যে মদিনায়ও হামলা করবে। বলেন দেখি মক্কায় কত বছর জুলুম অত্যাচার সহ্য করেছেন? আবার মদিনায় যাওয়ার পরে কাফের বেদিনরা আবার জোট বেঁধেছেন যে আবার কি করবেন, আমার আপনার নবী পয়গম্বরের নবীর উপরে আবার অত্যাচার করবেন। দেখেন, মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, জুলুমের অত্যাচারের শিকার হয়ে আবার মদিনায় যাওয়ার পরেও কাফেররা, মদিনার কাফেররা সহ একজোট হইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আবার হামলা করবে। এখন কি আর অত্যাচার আর জুলুম আর নির্যাতন সহ্য করা যায়? নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছেন, মদিনায় চলে গিয়েছেন, তারপরেও মদিনাবাসীদেরকে নিয়ে মক্কার বড় বড় কাফের লিডারেরা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা করার জন্য, হত্যা করার জন্য বহু চেষ্টা করেছে। তখন কি আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 বছরে 70 থেকে 80টি যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন ভাইরা আমার? দীর্ঘ 6 বছর পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন, মদিনা থাকা অবস্থায় স্বপ্ন দেখলেন যে মক্কা জিয়ারত করতেছেন, মক্কায় হজ করতেছেন, মক্কায় তায়েব করতেছেন। পরের দিন সকালে আমার আপনার নবী সাহাবীদেরকে নিয়ে মক্কা পথে রওনা হইলেন। পথিমধ্যে কাফের বেদিনরা বাধা হইয়া দাঁড়াইল, ও মুহাম্মদ, তোমরা যদি হজ করতে যাও আমার কিছু শর্ত আছে। কি শর্ত? 1 নম্বর শর্ত, আগামী 10 বছর তোমরা হজ করতে পারবা না। এখন যে হজ করতে আসছো তোমরা চলে যাইবা, তোমরা মদিনায় চলে যাইবা। প্রথম শর্ত, 10 বছর তোমরা কোনো হামলা করতে পারবা না, আমরাও হামলা করব না। এই 10 বছরের ভিতরে যদি কোনো মুসলমান খ্রিস্টান হয়ে আমাদের জোরে চলে আসি, আমরা সেটা গ্রহণ করব। আর এই 10 বছরের ভিতরে যদি কোনো খ্রিস্টান মুসলমান হয়ে মদিনায় চলে যায়, তোমরা কিন্তু তাকে রাখতে পারবা না। বলেন দেখি শর্তটা কি? নিরপেক্ষ হইল, ন্যায় হইল না অন্যায় হইল? বুঝতেছেন? 10 বছরের ভিতরে তোমাদের কোনো মুসলমান যদি খ্রিস্টান হয়ে যায়, আমরা স্থান দিতে পারবো, আমরা জায়গা দিতে পারবো, আমরা বসবাসের স্থান দিতে পারবো। কিন্তু যদি কোনো খ্রিস্টান মুসলমান হয়, তোমরা মদিনায় জায়গা দিতে পারবা? তাহলে একতরফা হইল নাকি ন্যায়ভাবে হইল? তারপরে আল্লাহর পয়গম্বর মেনে নিলেন। আরেকটি শর্ত দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা রয়েছে, এই নামটা কেটে দিতে হবে। এই নামটা কাটলেই তোমরা মদিনায়, মক্কায় তোমরা প্রবেশ করতে পারবা। কথা বুঝতেছেন ভাইরা আমার? আল্লাহর সাথে কার নামটা কাটতে হবে বলেন দেখি, জোরে বলেন। রাসূলের নামটা কাইটা দিবা। আল্লাহর পয়গম্বর নবী এই শর্ত মানলেন। এখন নামটা কিভাবে কাটবি? আল্লাহর পয়গম্বর কাতিবে ওহী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, ও আলী, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা তুমি কর্তন করে ফেলো। এই মাহফিলের আশেপাশে পোলাবেনগুলো চাপাই দেন। এই নামটা তুমি কর্তন করে ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমার জীবন যাইতে পারি, জীবন দিতে পারি পয়গম্বর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হাত দ্বারা আমি কাটতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এটা সাহাবী সম্ভব নয়। না, কি বলেন রাসূল, আপনার নাম কেটে দিব, এটা পশ্চিমকালেও সম্ভব নয়। আজকে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলাদেশি হোক, যেই দেশি হোক না কেন, যারা তার আদর্শকে বাস্তবায়ন করতে দেয় না, তাদেরকে নিশ্চয়ই বলতে হবে তারা ইহুদি খ্রিস্টানদের খালাতো ভাই। ইহুদি খ্রিস্টানদের কি খালাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জবাব কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন। হ্যাঁ, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জবাব দিয়ে দিলেন যে না, কুরআনুল কারীমের মধ্যে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের নামটা প্রেরণ করে দিলেন যে কিয়ামত পর্যন্ত কেউ মুহাম্মাদের নাম কাটতে পারবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ কাফের খ্রিস্টানদের ভিতরে কঠোর হয়ে যাইব। বলেন তো, ইহুদি খ্রিস্টানদের ভিতরে কঠিন নাকি সবল? আমরা কঠিন হইব না সবল হইব? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কসম সারা জবাব দিয়া দিলেন। কুরআনুল কারীমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিট করে দিছি, কিয়ামত পর্যন্ত কোন খ্রিস্টান ইহুদি বাচ্চারা এই নাম কাটতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সম্ভব কেন? যে যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটতে চান, যা কোরআনের ভিতরে ফিট করে দিছি, এখন আর কারো ক্ষমতা নাই। কারণ কোরআন হেফাজত করবে কে? মুহতারাম হাজিরিন, চারটি কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অনেক সুন্দর কইরা মানুষ বানাইছি, আদর কইরা বানাইছি, মহব্বত কইরা বানাইছি। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মাখলুকাত বানাইলাম, ভাষার ব্যবধান দান করেছি কিনা? একজনের ভাষার সাথে আরেকজনের ভাষার কোনো মিল নাই, একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো মিল নাই, এক গ্রামের কথার সাথে আরেক গ্রামের কথার মিল নাই, এক জেলার সাথে আরেক জেলার কথার কোনো মিল আসেনি। খাস কুমিল্লা ভাষা কে বুঝবেন? খাস নোয়াখাইল্লা ভাষা আমরা অনেক সময় বুঝি না। খাস চট্টগ্রামের ভাষা অনেক সময় বুঝি না। বাংলা না ইংরেজি? জোরে বলেন। বাংলা ভাষাই কিন্তু বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 40 কিলোমিটার পরে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভাষার পরিবর্তন করেছি। বর্ডার পাস হবে, ভারত যাবেন হিন্দি হবে, আরো দক্ষিণে 40 কিলো পাকিস্তান উর্দু হবে, আরো দক্ষিণে 40 কিলো যাবেন সৌদি আরব আরবি হবে, আরো দক্ষিণে যাবেন আমেরিকা ইংরেজি হবে, আরো দক্ষিণে যাবেন মালয়েশিয়া মালাই হবে, আরো দক্ষিণে যাবেন তামিল ভাষা হবে। 40 কিলোমিটার পরে পরে আমি ভাষার পরিবর্তন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কোরআনের ভাষা সকলের জন্য আমি এক করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন।
ও বান্দা তুমি সমুদ্রের ভিতরে যদি আল্লাহ বলে ডাক দাও, ভাষার কোনো দরকার আছে কিনা বলেন? আমেরিকা যাইতে হইলে ইংরেজি শিখতে হয়, বান্দারে সমুদ্রের তলদেশে যাও, ইংদা সিদরাতিল মুনতাহা তুমি যদি যাও, সপ্তম আসমানে যাও, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনগণ পর্যন্ত যাও, পৃথিবীর যেই জায়গায় থাকো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন হাজির। আল্লাহু আকবার বলে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा माशूक है। বলেন দেখি আল্লাহকে পাওয়ার জন্য কোনো ভাষা দরকার আছে? জোরে বলেন আসেনি? আল্লাহ বলে ডাক দেন আল্লাহ। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দারে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উসিলা দিয়া জান্নাত দিয়া দিব। কি দিয়া? উসিলা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষমতা দেখেন। জোরে বলেন। ক্ষমতা দেখে আমি জান্নাত দিব না, বাড়ি দেখে জান্নাত দিব না, গাড়ি দেখে আমি জান্নাত দিব না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দেখা, আমল দেখা কাল কিয়ামতের ময়দানে জান্নাত বন্ধন করব। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের ঈমান কোথায় হয়ে গিয়েছে? আজকে মুসলমানের ঈমান 1000 টাকার বিনিময়ে, লক্ষ টাকার বিনিময়ে, কোটি টাকার বিনিময়ে মুসলমান কখনো ঈমান বিক্রি করতে পারে? আমাদের দেশে হয় কিনা বলেন? 1 কোটি টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, লক্ষ টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, 1000 টাকার বিনিময়ে মুসলমান কখনো, লক্ষ টাকার বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে মুসলমান কখনো ঈমান বিক্রি করতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যখন আমেরিকার সাথে তখনকার সময়ে সুপার পাওয়ার রোম পারস্যের বিরুদ্ধে যখন যুদ্ধ হবে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 40 জনের কাফেলা পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। যাও তোমরা তৎকালীন সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে, রোম পারস্যের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, সরাসরি যুদ্ধ। আল্লাহু আকবার বলে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 40 জনের কাফেলা রোম পারস্যের সম্রাট, তৎকালীন রোম পারস্য অর্থাৎ আমেরিকার মতন সুপার পাওয়ারের হাতে বন্দী হয়ে গেলেন, বাদশার হাতে বন্দী হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা ডেকে বললেন, এই কাফেলার আমির কে? মুসলমানের কাফেলার আমির। সেনাবাহিনী দেখাই দিল যেই বাচ্চা 16-17 বাচ্চা কাফেলার আমির। এই আমির তুমি এদিকে আসো, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার নাম। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তুমি আমার পাশে বসো। কোথায় বলেন না? তুমি আমার পাশে বসো। রোম পারস্যের সেনাপতিরা কি করতেছেন বাদশা? তৎকালীন আমেরিকার সুপার পাওয়ারের পাশে বসবি। বলেন দেখি আমাদের প্রধানমন্ত্রীর পাশে সবাই বসতে পারে? যে ভালো, যাকে প্রধানমন্ত্রী ভালো জানেন সেই বসতে পারবে। এমপি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, সেই বসতে পারবেন। তৎকালীন সুপার পাওয়ার বলেন, ও আব্দুল্লাহ যুদ্ধ করতে আসছো, তুমি আমার পাশে বসো। আল্লাহু আকবার বলেন। সেনাবাহিনীর রাজপ্রাসাদের লোমগুলা খাড়ায় গেছে, পশমগুলা দাঁড়া হয়ে গিয়েছে। কি করতেছে বাদশা? আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি পাশে বসো, তোমার সাথে আমি একটা সম্পর্ক করতে চাই, কিন্তু এই সম্পর্কের মাঝে একটা দেলাও হয়ে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ তুমি মুসলমান, আমি খ্রিস্টান,
তোমার সাথে আমি একটা বন্ধুত্ব করতে চাই। আর এই বন্ধুত্বর মাঝে ও আব্দুল্লাহ একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছি। তুমি মুসলমান, আমি খ্রিস্টান, বলেন দেখি মুসলমানের সাথে খ্রিস্টানের বিবাহ জায়েজ আছে না নাই? জোরে বলেন। কেউ যদি মুসলমান না বানাইয়া খ্রিস্টানের মেয়ে বিবাহ করে, ওই সন্তান কি হালাল জাদা হইব না হারাম জাদা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, তোমার প্রথম পুরস্কার আমি দান করব, তুমি যদি আমার শর্ত মেনে নাও, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান হয়ে যাও, এই বাদশাহী, এই রোম পারস্যের সম্রাটই তোমাকে দিয়ে দিব। আমার একটা সুন্দরী কন্যা রয়েছে, সুন্দরী মেয়ে রয়েছে, আর এই মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। আর আমি মারা যাওয়ার পরে এই রোম পারস্যের পুরা মালিক হইবা তুমি। তুমি যদি আমার শর্তে রাজি হয়ে যাও, আর মুসলমানি ছেড়ে যদি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার থেকে দাঁড়ায় গেলেন, চিৎকার বলেন, এ রোমের কুকুর, তুই কি আমার ইমানের বিনিময়, তুই কি আমার ইমানের ইমানটা কিনতে চাস নাকি? জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি, জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না। সেনাবাহিনী বাদশাকে বলল, এ সেনাবাহিনী যাও, তাকে জেলখানায় বন্দী করে রাখো, 1 সপ্তাহ খাবারও দিবা না, পানিও দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও তো মুসলমান ছিল, আমরা কেমন মুসলমান? আমাদের ঘরে বাইরে জন্মে, কোথাও সমাজে, রাষ্ট্রে, দেশের ভিতরে, সংসারের ভিতরে আমরা মুসলমানিত্ব কোথাও রাখি নাই। আজকে আমাদের ঘরে মুসলমানি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমি কি মুসলমান? মুসলমান কাকে বলে দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সপ্তাহ খানাও নাই, পানিও নাই, ক্ষুধার জ্বালায় আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎ করে শুয়ে রয়েছেন। সেনাবাহিনী বাদশাকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা হয়তো মরার অবস্থা, যাও খাবার পানি নিয়ে যাও। জেলখানার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাইফার জন্য খাবার ও পানি নিয়ে গেছে। ও আব্দুল্লাহ, তোমার জন্য খাবার আনছি, পানি আনছি, শুকরের গোশত নিয়ে আসছি, আর মদ মিশানো পানি নিয়ে আসছি। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার জ্বালা, 1 সপ্তাহে খাবারও নাই, পানিও নাই, এই খাবারগুলা ভিক্ষা ফলাইয়া দিয়েছে। জানা মুসলমান কখনো হারাম খাইতে পারি না, ইমান দিতে পারি না, জীবন দিতে রাজি, কিন্তু ইমান দিতে পারবো না। আল্লাহু আকবার বলে। খাবার খাইলেন না। বাদশাকে যাওয়ার পরে, ও বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইলেন না, যাও আব্দুল্লাহকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, এই যে গরম পানির ডেক দেখতেছো, টকবকে পানি দেখতেছো, ডেক দেখতেছো, পানি দেখতেছো, এই পানির মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে, ঘুমন্ত তেলের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে। যাও একটা মুসলমান ধইরা নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন মুসলমান কয়েদিকে পানির মধ্যে, গরম পানির মধ্যে ফেলাইয়া দিয়েছে। সাথে সাথেই শাহাদাতের তামান্না সুপে পানি পালন করেছে। এজন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জীবন দেয়, তারা কখনো মৃত না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ ঘোষণা করেছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় দেখানোর পরে, যাও আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম ডেকের ভিতরে, গরম পানির ভিতরে ফালানোর জন্য নেওয়া হচ্ছিল। আর আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। সেনাবাহিনী বাদশাকে বলে, ও বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা
হয়তো জীবনের মায়ায় পড়ে, জীবনের মহব্বতে পড়ে কান্না করতেছে। কান্নার আর এক মুহূর্তে যদি একটা প্রস্তাব দিয়া দেখেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা মানতে পারে। বাদশা ডাক দিল, ও আব্দুল্লাহ এদিকে এসো, কেন কান্না করো? হুজুর আয়েশা বলছে, একদম শেষ করে দেব সংক্ষিপ্তে। ও আব্দুল্লাহ কেন কান্না করো? জীবনের মায়া আছে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না বাদশা, জীবনের মায়ায় মুসলমান কান্না করে না। দেখতেছি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 100 বার জীবন দান করে, আমি 100 বার আল্লাহ রাস্তায় জীবন দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। মুসলমান হারাম কাজ করতে পারে না, মুসলমান হারাম কাজ করতে পারে না, মানুষ খুন করতে পারে না, হত্যা করতে পারে না, জুলুম অত্যাচার মুসলমান করতে পারে, আর মুসলমান ঈমান বিক্রি করতে পারে না। এজন্য মুহতারাম হাজরিন, মুসলমান সব সময় মনে রাখবেন, আমাদের মুসলমানিত্ব বজায় রাখার জন্য কখনো আমরা ঈমানকে বিক্রি করব না। কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো।